মূসা তাদেরকে বলল, তোমাদের দুর্ভাগ্য, তোমরা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করো না, করলেই তিনি আযাব দ্বারা তোমাদেরকে সমূলে ধ্বংস করে দেবেন। আর যে ব্যক্তি মিথ্যা আরোপ করে সেই ব্যর্থ হয়। তখন তারা নিজেদের মধ্যে তাদের কর্ম সম্বন্ধে বাক বিতণ্ডা করল এবং তারা গোপনে পরামর্শ করল। তারা বলল, এই দুজন অবশ্যই জাদুকর। তারা চায় তাদের জাদুর মাধ্যমে তোমাদেরকে তোমাদের দেশ থেকে বের করে দিতে এবং তোমাদের উৎকৃষ্ট জীবন পদ্ধতি ধ্বংস করে দিতে। কাজেই তোমরা তোমাদের কলা কৌশল জমা করো, তারপর তোমরা সবাই সারিবদ্ধভাবে আসো, আর আজ যে বিজয়ী হবে সেই সফল হবে। তারা বলল, হে মূসা, হয় তুমি নিক্ষেপ করো, না হয় আমরাই প্রথমে নিক্ষেপ করি। মূসা বলল, বরং তোমরাই নিক্ষেপ করো। অতঃপর তাদের জাদুর প্রভাবে মূসার কাছে মনে হলো যেন তাদের রশি ও লাঠিগুলো ছুটোছুটি করছে। তখন মূসা তার অন্তরে কিছুটা ভীতি অনুভব করল। আমি বললাম, তুমি ভয় পেও না, নিশ্চয়ই তুমি বিজয়ী হবে। আর তোমার ডান হাতে যা আছে তা ফেলে দাও। তারা যা করেছে এটা সেগুলো গ্রাস করে ফেলবে। তারা যা করেছে তাতে কেবল জাদুকরের কৌশল, আর জাদুকর যেখানেই আসুক না কেন সেই সফল হবে না। অতঃপর জাদুকরেরা সেজদায় লুটিয়ে পড়ল। তারা বলল, আমরা হারুন ও মূসার রবের প্রতি ঈমান আনলাম। ফেরাউন বলল, কি, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগেই তোমরা তার প্রতি ঈমান আনলে? নিশ্চয়ই সেই তোমাদের প্রধান, যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। সুতরাং আমি অবশ্যই তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং আমি তোমাদের খেজুর গাছের কাণ্ডে শুলিবিদ্ধ করবই। আর তোমরা অবশ্যই জানতে পারবে আমাদের মধ্যে কার আযাব বেশি কঠোর এবং বেশি স্থায়ী। তারা বলল, আমাদের নিকট যে সকল স্পষ্ট নিদর্শন এসেছে এবং যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার উপর আমরা তোমাকে কিছুতেই প্রাধান্য দেব না। সুতরাং তুমি যা ফয়সালা করতে চাও তাই করো। তুমি তো কেবল এই দুনিয়ার জীবনের উপর কর্তৃত্ব করতে পারো। নিশ্চয় আমরা আমাদের রবের প্রতি ঈমান এনেছি, যাতে তিনি আমাদের অপরাধ সমূহ এবং যেই জাদু তুমি আমাদেরকে করতে বাধ্য করেছ তা ক্ষমা করে দেন। আর আল্লাহ সর্বশ্রেষ্ঠ চিরস্থায়ী। যে তার রবের নিকট অপরাধী অবস্থায় আসবে তার জন্য রয়েছে জাহান্নাম, সেখানে সে মরবেও না বাঁচবেও না। আর যারা তার নিকট আসবে মুমিন অবস্থায় সৎকর্ম করে তাদের জন্য রয়েছে সুউচ্চ মর্যাদা, স্থায়ী জান্নাত যার পাদদেশে নদী প্রবাহিত। তারা সেখানে স্থায়ী হবে। আর এটা হলো যারা পরিশুদ্ধ হয় তাদের পুরস্কার।